গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তো বিকেলবেলা একদম প্লেট নিয়ে বসে পড়ছি। আসলে খাবো না, এখানে কাটা আছে পেঁয়াজ এবং মরিচ। আসলে আম্মু বানাবে চিমটা, বিকজ বিকাল হলে তো আমার খিদা একদম বেশি লাগে। তোমরা তো ভালো করেই জানো আমার কি পরিমাণে খিদা লাগে, আর খিদা লাগলে আমি কি পরিমাণ খাওয়া দাওয়া করি। সো যে বাড়িতে আমার মতো একটা পেটুক বাচ্চা আছে, সে বাড়িতে তো সবসময় খাবার দাবার বানাতেই হবে অবশ্যই। এখানে আম্মু এই তো একটু পেঁয়াজ মরিচ কেটে নিল, আর এর মধ্যে দিয়ে দিবে এখন ধনের পাতা, তারপরে দিবে হচ্ছে লবণ। তারপর এটাকে সুন্দর করে আস্তে আস্তে মাখাই নেবে। আর এটা আমি বসে বসে দেখতেছি, আম্মু যখনই কিছু না কিছু রান্না করে আমি তখনই বসে বসে যাই একদম দেখার জন্য। এইভাবে কিন্তু আমি রান্না শিখছি, মানে আম্মু যখনই রান্না করতো আমি তখনই চুপচাপ বসে বসে দেখতাম আর গল্প করতাম। এভাবে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয় আর দেখতেও ইন্টারেস্ট লাগে, আর আমিও শিখে যাই ভালোভাবে। তো এখানে আম্মু এর মধ্যে আটা দিল এবং পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে এখন মাখাবে এটাকে। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো দিতে হবে, যাতে এটা বেশি পাতলা বা বেশি ঘন না হয়ে যায়। আর একটু ওতে একটু টেস্টের জন্য আম্মু দিল একটু চিনি, মানে মিষ্টি মিষ্টি খেতে আমার বেশি ভালো লাগে। আমি তো বলতেছিলাম আম্মু চিনি আরও দাও আরও দাও। এই তো বলতে বলতে দেখো একদম আম্মু ভেজে নিয়ে চলে আসতে, বাট ভাজার সময় আম্মু আমাকে বলে না, এই জন্য ভিডিও নিতে পারি নাই আমি। এই তো ডাইরেক্ট একদম খাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা মাংসের ঝোলটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আমি খাচ্ছি আর আম্মু গরম গরম ভাজতেই আছে আর আমাকে দিতেই আছে, আর আমিও খেতেই আসি। তো পেটটা ভালো মতো ভরে ভাবলাম একটা আলনাটা গুছাই, বিকজ এই কয়দিন আমি আর আম্মু মানে এত পরিমাণ ঘোরাঘুরি করছি, আমার দেখো আলনার কি একটা অবস্থা, মানে জামা কাপড় এসে ড্রেস চেঞ্জ করে আমি ওখানে রেখে দিছি, মানে এগুলোকে একটু গুছাইও নাই। সো আজকে ভাবলাম একটু গুছাই ফেলি। এই কাজগুলো করার একদম রাত্রিবেলা, মানে ঘুমানোর আগে আমি এটা গুছাই, তারপর ঘুমাইছিলাম। যেহেতু এটা কোনো ময়লার কাজ ছিল না, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাজই ছিল, ওই জন্য রাত্রেই করছি আমি। তো তারপরে ঘুমাই পড়ছিলাম রাতে। আর এটা হচ্ছে সকালের ভিডিও। এখানে এখন আমি প্রাইভেটে যাচ্ছিলাম, সো এখানে আমি ওয়েট করতেছি আমার বান্ধবীর জন্য, বান্ধবী তো আসতেছে না। আর একটু ফোনটা বের করে ভিডিও করতেছিলাম আমি, আর ঠান্ডার ঠেলায় আমি আম্মুর চাদরটা পরে আসছি। আর এই দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই, রোদ উঠছে আর ভিটামিন ডি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। মানে রোদে আমার এমনিতে থাকতে পারি না, বাট শীতকালে রোদ আমার খুবই ভালো লাগে। আর এখন বাজে তো 7:44, আর এই তো আমার বান্ধবী চলে আসছে, এই যে আমার বান্ধবী। মজা করতেছি। তারপরে সত্যি সত্যি বান্ধবী চলে আসলো, আর ওর সাথে যাওয়ার সময় আমি এখানে দেখলাম চায়ের দোকানে টেস্টি টেস্টি পাউরুটি এবং কেক বেচতেছিল, আর সেটা আমি নিলাম। অনেকে হয়তো বলতে পারে এখন ছ্যাঁচড়ামি করে এগুলা খাচ্ছে বা এরকম কি খাবার দাবার খায়, বাট আমার কাছে এগুলো ছ্যাঁচড়ামি মনে হয় না। আমি এগুলা খাই, আমার পছন্দ, এই জন্য আমি ভিডিওতে শেয়ার করি তোমাদের সাথে। আমি যদি বিরিয়ানি খাই সেটাও শেয়ার করবো, আর যদি পান্তা ভাত খাই বা শুধু ভাজিতে ভাত খাই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আমি অবশ্যই। তো রাস্তাতেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর ওটা খাওয়ার পরে চলে গেলাম প্রাইভেটে। সো প্রাইভেট শেষ করে বাসায় এসে দেখি এই তো একটা আন্টি, মানে এটা তো হচ্ছে আমার আম্মু, সরি সরি তোমরা ভূত ভেবে ভয় পেও না আবার। তো আম্মু এখানে এখানে গ্রিলে লাগাচ্ছে পর্দা, কারণ ওটা অনেক বেশি ফাঁকা লাগে আমাদের কাছে, কেমন যেন লাগে, মানে খুব অদ্ভুত লাগে। এই জন্য গ্রিলের কালারের সাথে ম্যাচ করে আম্মু একদম গ্রিন গ্রিন কালারের পর্দা লাগাইছে। আর দেখতে কিন্তু অনেক দারুণ লাগতেছে বলে, একদম পুরাই গ্রিন গ্রিন। সো এটা টাঙানো হয়ে গেল, আমি ভিতরে এখন পাউরুটি খাচ্ছি। ভিডিও দেখবা খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। সো আজকে ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবো সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।